আজ রাতে আপনি যখন ঘুমোতে যাবেন, আপনি কি নিশ্চিত যে কাল সকালে আপনি সুস্থভাবে ঘুম থেকে উঠবেন? প্রশ্নটা শুনে হয়তো ভয় পাচ্ছেন, তাই না? কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশে ৬০ বছরের বেশি বয়সের মানুষের মধ্যে যারা স্ট্রোক করেন, তাদের একটা বড় অংশের স্ট্রোক হয় ভোরের দিকে অথবা ঘুমের মধ্যে। ভাবুন তো, আমাদেরই পরিচিত একজন, ধরা যাক ওনার নাম রফিক চাচা, বয়স ৬৫, ডায়াবেটিস আছে কিন্তু নিয়ন্ত্রণে। রাতে দিব্যি সুস্থ মানুষটা ভাত খেয়ে নাতি নাতনিদের সাথে গল্প করে ঘুমোতে গেলেন, কিন্তু সকালে আর বিছানা থেকে উঠতে পারলেন না। দেখা গেল ওনার শরীরের এক পাশ অবশ হয়ে গেছে, অর্থাৎ ব্রেন স্ট্রোক। ডাক্তাররা অনেক কারণ খুঁজলেন, কিন্তু একটা বিষয় আমরা প্রায়ই এড়িয়ে যাই, সেটা হলো ঘুমানোর ভঙ্গি বা স্লিপিং পজিশন। বিশ্বাস করুন, শুধুমাত্র ভুলভাবে শোয়ার কারণে আপনার ঘাড়ের রক্তনালী এমনভাবে বেঁকে যেতে পারে যে ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় ১০০ গুণ। আজকের এই ১৫ মিনিটের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ৬০ বছরের পর কোন ৩টি ভঙ্গি আপনার জীবনের জন্য চরম বিপজ্জনক হতে পারে, এবং ভিডিওর শেষে থাকবে এমন একটি গোপন টিপস যা ডাক্তাররা সচরাচর খোলাসা করে বলেন না। তার আগে একটা ছোট্ট প্রশ্ন: আপনার কি রাতে শোয়ার সময় উঁচু বালিশ ব্যবহার করার অভ্যাস আছে, নাকি আপনি বালিশ ছাড়া ঘুমান? জলদি কমেন্ট করে জানান। আপনার উত্তর থেকেই বোঝা যাবে আপনি কতটা ঝুঁকিতে আছেন। মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় আমাদের খুব সহজ বাংলায় বুঝতে হবে। দেখুন, আমাদের বয়স যখন ২০ বা ৩০ থাকে, তখন আমাদের শরীরের রক্তনালীগুলো থাকে একদম নতুন রাবারের পাইপের মতো, নরম এবং নমনীয়। আপনি ঘাড় যেভাবেই বাঁকান না কেন, রক্ত চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু বয়স যখন ৬০ পার হয়, তখন এই রক্তনালীগুলো আর আগের মতো থাকে না। এগুলো শক্ত হয়ে যায়, অনেকটা পুরনো প্লাস্টিকের পাইপের মতো। ডাক্তাররা একে বলেন অ্যাথারোস্ক্লেরোসিস। এখন চিন্তা করুন, একটা শক্ত পুরনো পাইপকে যদি আপনি জোরে মোচড় দেন বা বাঁকা করেন, তাহলে কি হবে? পানির প্রবাহ আটকে যাবে, তাই না? ঠিক একই ঘটনা ঘটে আমাদের ঘাড়ের দুই পাশে থাকা প্রধান দুটি রক্তনালী, যাদের নাম ক্যারোটিড ধমনী। এই ধমনী দিয়েই আমাদের হার্ট থেকে রক্ত ব্রেনে পৌঁছায়। ৬০ বছরের পর ঘুমের মধ্যে যদি আপনার ঘাড় অনেকক্ষণ ভুল পজিশনে থাকে, তাহলে এই রক্তনালীতে চাপ পড়ে এবং ব্রেনে রক্ত যাওয়া কমে যায়। আর ব্রেন যদি মাত্র কয়েক মিনিটের জন্য রক্ত না পায়, তখনই ঘটে স্ট্রোক। বাংলাদেশে আমাদের খাদ্যাভ্যাস, যেমন অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, গরুর মাংস বা ভাজা পোড়া খাওয়ার কারণে এই রক্তনালীগুলো আরও দ্রুত ব্লক হতে থাকে। তাই বয়স্কদের জন্য ঘুমের পজিশনটা কোনো বিলাসিতা নয়, এটা জীবন মরণের প্রশ্ন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই সেই প্রথম বিপজ্জনক ভঙ্গিটি কী, যা অজান্তেই আমাদের দেশের হাজার হাজার মানুষ প্রতি রাতে করছেন। প্রথমেই যে ভঙ্গিটি নিয়ে কথা বলবো সেটি হলো উপুর হয়ে শোয়া। আমাদের দেশে অনেকেই, বিশেষ করে যাদের পেটে গ্যাসের সমস্যা আছে বা যারা একটু ভারী শরীরের, তারা অনেক সময় উপুর হয়ে ঘুমাতে আরাম বোধ করেন। অনেকে আবার দুপুরে ভারী খাবার খাওয়ার পর এভাবেই শুয়ে পড়েন। কিন্তু সাবধান, ৬০ বছরের পর এই পজিশনটি হলো স্ট্রোকের জন্য একটি ওপেন ইনভাইটেশন বা খোলা আমন্ত্রণ। কেন? খুব মনোযোগ দিয়ে শুনুন। যখন আপনি উপুর হয়ে ঘুমান, তখন শ্বাস নেওয়ার জন্য আপনাকে বাধ্য হয়ে ঘাড়টি ডান দিকে অথবা বাম দিকে পুরোপুরি ঘুরিয়ে রাখতে হয়। আপনি তো আর বালিশের মধ্যে মুখ গুজে শ্বাস নিতে পারবেন না, তাই না? এই যে আপনি ঘাড়টি প্রায় ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে রাখলেন সারা রাত, এর ফলে আপনার ঘাড়ের এক পাশের রক্তনালী বা ধমনীটি মারাত্মকভাবে পেঁচিয়ে যায় বা টুইস্ট হয়ে যায়। মনে করুন আপনি বাগানে পানি দিচ্ছেন একটা পাইপ দিয়ে। হঠাৎ পাইপটা মাঝখানে ভাঁজ হয়ে গেল। পানি কি আর আসবে? আসবে না। ঠিক একইভাবে উপুর হয়ে ঘুমালে ঘাড়ের ধমনীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। তরুণ বয়সে এটা সহ্য করা যায়, কিন্তু ৬০ বছরের পর আপনার রক্তনালী যখন শক্ত, তখন এই চাপটি সহ্য করতে না পেরে রক্ত জমাট বেঁধে যেতে পারে বা ক্লট হতে পারে। তাছাড়া উপুর হয়ে ঘুমালে আমাদের বুকের খাঁচায় চাপ পড়ে, ফলে ফুসফুস পূর্ণভাবে বাতাস নিতে পারে না। এতে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, আর ব্রেনে অক্সিজেন কম যাওয়া মানেই স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাওয়া। সমাধান: যদি আপনার বা আপনার ঘরের কোনো মুরব্বির উপুর হয়ে ঘুমানোর অভ্যেস থাকে, তবে আজই তা ত্যাগ করুন। যদি অভ্যেস পরিবর্তন করা খুব কঠিন হয়, তবে একটি পাতলা পাশ বালিশ বুকের নিচে এবং পেটের এক পাশে দিয়ে কিছুটা কাত হয়ে শোয়ার চেষ্টা করুন, যাতে ঘাড়ের উপর পুরো চাপ না পড়ে। তবে সেরা উপায় হলো এই অভ্যেসটি পুরোপুরি বাদ দেওয়া।
এখন আপনারা হয়তো ভাবছেন, আমি তো উপুর হয়ে ঘুমাই না, আমি তো চিত হয়ে ঘুমাই, তাহলে আমার ভয় নেই? দাঁড়ান, চিত হয়ে ঘুমানোর মধ্যেও এমন একটা ভুল আমরা করি, বিশেষ করে আমাদের দেশের মানুষরা, যেটা উপুর হয়ে শোয়ার চেয়েও বেশি বিপজ্জনক, এবং সেটা আমাদের দ্বিতীয় পয়েন্ট। সেটা শোনার আগে বলুন তো, আপনারা শোয়ার সময় মাথার নিচে কটা বালিশ দেন? একটা নাকি দুটা? সত্যি করে বলবেন কিন্তু। কমেন্টে লিখুন একটা বা দুটা, কারণ এই উত্তরের ওপর নির্ভর করছে আপনার হার্ট এবং ব্রেনের সুস্থতা। আপনারা অনেকেই কমেন্টে লিখেছেন যে আপনারা দুটো বালিশ ব্যবহার করেন, আবার অনেকে টিভি দেখতে দেখতে উঁচু বালিশে মাথা রেখেই ঘুমিয়ে পড়েন। এখন যে তথ্যটি দেব তা শোনার পর আপনি আজকেই আপনার বিছানা থেকে বাড়তি বালিশটি সরিয়ে ফেলবেন। ৬০ বছরের পর দ্বিতীয় বিপজ্জনক ভঙ্গিটি হল অতিরিক্ত উঁচু বালিশ ব্যবহার করে চিত হয়ে শোয়া। কেন এটি বিপজ্জনক? আসুন একটু বিজ্ঞান দিয়ে বুঝি, কিন্তু একদম সহজ ভাষায়। স্বাভাবিক অবস্থায় আমাদের ঘাড় এবং মেরুদণ্ড একটা সরল রেখায় বা সোজা লাইনে থাকার কথা, কিন্তু যখনই আপনি মাথার নিচে দুটো বালিশ দেন, তখন আপনার ঘাড়টি সামনের দিকে প্রচণ্ডভাবে বেঁকে যায়। আপনার থুতনি বা চিন এসে বুকের সাথে প্রায় লেগে যায়। ডাক্তাররা একে বলেন নেক হাইপারফ্লেকশন। এর ফলে দুটো মারাত্মক ঘটনা ঘটে। এক, রক্তনালীতে ভাঁজ। আপনার ঘাড়ের পেছনের দিকের ধমনীগুলো টান টান হয়ে যায় এবং সামনের দিকের ধমনীতে চাপ পড়ে। ঠিক যেমন পানির পাইপ বাঁকা করলে পানি আটকে যায়, তেমনি ব্রেনের রক্ত যাওয়া বাধাগ্রস্ত হয়। সারা রাত এভাবে থাকলে ভোরের দিকে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। ২, শ্বাসনালী বন্ধ হওয়া। এটি আরও বেশি ভয়ের। ঘাড় যখন সামনের দিকে বেশি ঝুঁকে থাকে, তখন আমাদের শ্বাসনালী বা বাতাস ঢোকার রাস্তাটি সংকুচিত হয়ে যায়। খেয়াল করবেন, যারা উঁচু বালিশে ঘুমান তারা খুব বেশি নাক ডাকেন। নাক ডাকা মানেই হলো আপনার শরীরে পর্যাপ্ত অক্সিজেন ঢুকছে না। ৬০ বছর বয়সে যদি ঘুমের মধ্যে আপনার শরীরে অক্সিজেনের লেভেল কমে যায়, তবে হার্টকে সেই অভাব পূরণ করতে দ্বিগুণ জোরে পাম্প করতে হয়। এতে রক্তচাপ বা প্রেশার বেড়ে যায়, আর এই উচ্চ রক্তচাপই ঘুমের মধ্যে স্ট্রোকের প্রধান কারণ। তাই এখানে একটা বিষয় পরিষ্কার করা খুব জরুরি। আমাদের দেশের অনেক বয়স্ক মানুষ মনে করেন যে নাক ডাকছে মানে গভীর ঘুম হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ৬০ বছরের বেশি বয়সে নাক ডাকা মানে আপনার স্লিপ অ্যাপনিয়া থাকার সম্ভাবনা প্রবল। স্লিপ অ্যাপনিয়া হলো ঘুমের মধ্যে শ্বাস আটকে যাওয়া। উঁচু বালিশে চিত হয়ে শুলে এই সমস্যাটি কয়েক গুণ বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি। কারণ শ্বাস আটকে গেলে রক্তে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা তৈরি হয়। আর এই জমাট রক্ত বা ব্লাড ক্লট যদি ব্রেনের কোনো সরু নালীতে গিয়ে আটকে যায়, তাৎক্ষণিক ব্রেন স্ট্রোক। তাই বয়স্ক বাবা মা বা আপনি নিজে যদি উঁচু বালিশে ঘুমান এবং প্রচুর নাক ডাকেন, তবে আজই সাবধান হন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার পরিবারের কেউ কি ঘুমের মধ্যে খুব জোরে নাক ডাকেন এবং হঠাৎ করে শ্বাস আটকে গিয়ে ধরফর করে জেগে ওঠেন? যদি এমন হয়, তবে কমেন্টে ইয়েস লিখুন। এটা কিন্তু সাধারণ বিষয় নয়, এটা স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে। তাহলে সমাধান কি? বালিশ কি একদম বাদ দিয়ে দেব? না, বালিশ বাদ দেওয়াটাও সঠিক সমাধান নয়। একদম বালিশ ছাড়া ঘুমালে ঘাড় পেছনের দিকে ঝুলে থাকে, সেটাও রক্ত চলাচলে বাধা দেয়। সঠিক নিয়ম হলো, আপনাকে এমন একটি বালিশ ব্যবহার করতে হবে যা খুব উঁচুও না আবার খুব নিচুও না। বালিশের উচ্চতা এমন হতে হবে যেন শোয়ার পর আপনার কান, ঘাড় এবং কাঁধ বিছানার সমান্তরালে বা প্যারালাল থাকে। বাংলাদেশে আমরা সবচেয়ে ভালো যে সমাধানটি পেতে পারি তা হলো শিমুল তুলার বালিশ। ফোমের বালিশ বা সিনথেটিক বালিশ বয়স্কদের জন্য ভালো নয়, কারণ এগুলো ঘাড়ের শেপ অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারে না। কিন্তু শিমুল তুলার বালিশ আপনার ঘাড়ের গর্ত ভরাট করে সাপোর্ট দেয়। যদি আপনার অ্যাসিডিটি বা শ্বাসকষ্টের কারণে ডাক্তার মাথা উঁচু রাখতে বলেন, তবে শুধু ঘাড় বাঁকিয়ে না করে কোমরের দিক থেকে পুরো শরীরের ওপরের অংশটি একটু উঁচু করে শোবেন, ওয়েজ পিলো বা খাটের পায়ার নিচে ইট দিয়ে উঁচু করে। কিন্তু শুধু ঘাড় বাঁকিয়ে দুটো বালিশ দেওয়া আজ থেকেই বন্ধ করুন। আমরা জানলাম উপুর হয়ে শোয়া এবং উঁচু বালিশের বিপদ, কিন্তু আপনারা অনেকেই পাশ ফিরে শোয়া বা কাত হয়ে ঘুমাতে পছন্দ করেন। কেউ ডান কাতে, কেউ বাম কাতে।
এখন প্রশ্ন হলো 60 বছরের পর ডান কাত নাকি বাম কাত কোনটি হার্ট এবং ব্রেনের জন্য নিরাপদ আর কোনটি ডেকে আনতে পারে বিপদ? অনেকে বলেন বাম কাতে শোয়া হার্টের জন্য খারাপ, আবার অনেকে বলেন ভালো। আসলে সত্যটা কি? এবং 3 নম্বর বিপজ্জনক ভঙ্গিটি কি যা আমরা অনেকেই অজান্তে করি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এর পরেই আসছে সেই বিশেষ গোপন টিপস। চলুন তৃতীয় পয়েন্টটি জেনে নিই। আমরা তৃতীয় পয়েন্টে চলে এসেছি, আর এটি সবচেয়ে ট্রিকি, কারণ আমরা অনেকেই মনে করি পাশ ফিরে শোয়া সবচেয়ে নিরাপদ। হ্যাঁ, পাশ ফিরে শোয়া ভালো, কিন্তু সমস্যা হয় যখন আপনি ফিটাল পজিশন বা একদম কুঁকড়ে মায়ের পেটে থাকা শিশুর মতো ঘুমান এবং নিজের হাতের ওপর মাথা রেখে ঘুমান। এটি 60 বছরের পর কেন বিপজ্জনক? প্রথমত, যখন আপনি খুব বেশি শরীর বাঁকিয়ে হাঁটু বুকের কাছে এনে ঘুমান, তখন আপনার পেটের ডায়াফ্রাম সংকুচিত হয়ে যায়। এতে আপনি বুক ভরে শ্বাস নিতে পারেন না। শরীরে অক্সিজেনের অভাব হয়, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। দ্বিতীয়ত, এবং সবচেয়ে মারাত্মক ভুল, মাথার নিচে বালিশের বদলে নিজের হাত ব্যবহার করা। খেয়াল করুন, আমাদের মাথার ওজন প্রায় 5 থেকে 6 কেজি। যখন আপনি এই ভারী মাথাটি আপনার হাতের উপর রেখে ঘুমান, তখন হাতের রক্তনালীগুলো এবং স্নায়ুগুলো বা নার্ভগুলো প্রচণ্ড চাপে থাকে। মাঝরাতে কি আপনাদের হাত ঝিনঝিন করে বা অবশ হয়ে ঘুম ভেঙে যায়? যদি হয়, তবে বুঝবেন আপনি বিপদ সীমায় আছেন। হাতের এই রক্তনালীগুলোর সাথে ঘাড়ের ধমনীর সংযোগ আছে। দীর্ঘক্ষণ রক্ত চলাচল বন্ধ থাকলে তা ব্লাড প্রেশারকে অস্থির করে তোলে, আর 60 বছরের পর অস্থির ব্লাড প্রেশার মানেই স্ট্রোকের ঝুঁকি। তাই পাশ ফিরে ঘুমান, কিন্তু শরীর খুব বেশি ভাঁজ করবেন না এবং হাতের ওপর মাথা রাখবেন না। হাতের আরামের জন্য পাশে একটি পাশবালিশ বা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমান। এতে বুক খোলা থাকে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে। এখন আসি সেই কোটি টাকার প্রশ্নে, ডান কাত নাকি বাম কাত? বিজ্ঞান এবং ধর্ম দুটো বিষয়ই এখানে খুব চমৎকারভাবে মিলে যায়। যাদের পেটে প্রচণ্ড গ্যাস বা অ্যাসিডিটি সমস্যা আছে, ডাক্তাররা তাদের বাম কাতে শোয়ার পরামর্শ দেন, কারণ আমাদের পাকস্থলীর গঠন এমন যে বাম কাতে শুলে অ্যাসিড সহজে গলার দিকে উঠে আসতে পারে না। কিন্তু আমরা কথা বলছি স্ট্রোক এবং হার্ট নিয়ে। 60 বছরের পর আমাদের হার্ট দুর্বল হতে শুরু করে। আমাদের হার্ট বুকের বাম পাশে থাকে। আপনি যখন সারা রাত বাম কাতে শুয়ে থাকেন, তখন অভিকর্ষ বা গ্র্যাভিটির কারণে বুকের ডান অংশের সব চাপ হার্টের ওপর পড়ে। হার্টকে রক্ত পাম্প করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। গবেষণায় দেখা গেছে, যাদের হার্টের সমস্যা বা হার্ট ফেলিয়ারের ঝুঁকি আছে, তাদের জন্য বাম কাতে শোয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই 60 বছর বয়সের পর ডান কাতে শোয়াটাই সবচেয়ে নিরাপদ। এটি হার্টের উপর চাপ কমায়, হার্টবিট স্বাভাবিক রাখে এবং ব্রেনে রক্ত চলাচল স্মুথ রাখে। আর আমরা জানি, ইসলাম ধর্মেও ডান কাতে শোয়াকে সুন্নাহ বলা হয়েছে। আধুনিক বিজ্ঞানও এখন বলছে বয়স্কদের জন্য এটি সেরা পজিশন। সুতরাং যদি খুব বেশি গ্যাসের সমস্যা না থাকে, তবে চেষ্টা করবেন রাতের শুরুর ঘুমটা যেন ডান কাতে হয়। কথা দিয়েছিলাম ভিডিওর শেষে একটা গোপন টিপস দেব, যা স্ট্রোক প্রতিরোধে জাদুর মতো কাজ করে। এটি কোনো ঔষধ নয়, এটি একটি ছোট্ট অভ্যাস। বেশিরভাগ স্ট্রোক হয় ভোর রাত 4টে থেকে সকাল 6টার মধ্যে। কেন জানেন? কারণ সারা রাত পানি না খাবার ফলে আমাদের রক্ত ঘন হয়ে যায়, আর রক্তনালী সরু থাকলে সেই ঘন রক্ত আটকে গিয়ে স্ট্রোক হয়। টিপসটি হলো, ঘুমানোর ঠিক 30 মিনিট আগে মাত্র হাফ গ্লাস কুসুম গরম পানি পান করবেন। খুব বেশি পানি খাবেন না, যাতে বারবার বাথরুমে যেতে হয়। মাত্র অর্ধেক গ্লাস। এই সামান্য পানি আপনার রক্তকে পাতলা রাখবে এবং সারা রাত রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখবে। বোনাস টিপ: সকালে ঘুম ভাঙার সাথে সাথে বা মাঝরাতে বাথরুমে যাওয়ার জন্য হুট করে বিছানা থেকে নামবেন না। 60 বছরের পর হুট করে দাঁড়ালে ব্রেনে রক্ত শূন্যতা দেখা দেয়, মাথা ঘুরে পড়ে গিয়ে স্ট্রোক হতে পারে। ঘুম ভাঙলে প্রথমে বিছানায় 2 মিনিট বসে থাকুন, পা দুটি নাড়াচাড়া করুন, তারপর ধীরে ধীরে দাঁড়ান। এই 2 মিনিটের নিয়ম বা 2 মিনিট রুল হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে। প্রিয় দর্শক, জীবন আল্লাহর দান, কিন্তু শরীরটাকে সুস্থ রাখা আমাদের দায়িত্ব। আজ আমরা জানলাম উপুর হয়ে শোয়া, উঁচু বালিশ ব্যবহার করা এবং হাতের উপর মাথা রেখে শোয়া কতটা বিপজ্জনক হতে পারে। আজ রাত থেকেই চেষ্টা করুন ডান কাতে সঠিক মাপের বালিশে ঘুমাতে, এবং শোয়ার আগে সেই হাফ গ্লাস পানির কথা ভুলবেন না। এই ভিডিওটি হয়তো আপনার বাবা মায়ের অথবা শ্বশুর শাশুড়ির জীবন বাঁচাতে পারে। তাই অনুরোধ করব, ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মেসেঞ্জারে পাঠিয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। আর এমন স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও চাইলে আমাদের পেজটি ফলো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, নিরাপদে ঘুমান। ধন্যবাদ।